হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হায়াত জয়। আশা করি সব আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি বর্তমানে আছি আমাদের এখানে একটা সুন্দর পার্ক আছে, যেটা নাম হচ্ছে ওয়াশবার্ন পার্ক। তো আমি এখানে আসলাম হাঁটার জন্য। তো ভাবলাম যে একটা ভিডিও বানাই। সবার খুবই কমন একটা প্রশ্ন নিয়ে ভাবলাম যে ভিডিও বানাই, সেটা হচ্ছে যে ইউএসএ থেকে নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্টরা আসতে পারবে কিনা বা পড়তে পারবে কিনা, যেটা টোটাল খরচ হয় সেটা কি এখানে ওরা বিয়ার করতে পারবে কিনা। তো এটা অনেকের প্রশ্ন ছিল, অনেকের আসলে আমার ইউটিউবের ভিডিওতে অনেকে এটা কমেন্ট করছেন এই বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো যেই ভাবা সেই কাজ, ভাবলাম যে এই টপিকটা নিয়ে একটা ভিডিও বানাই, যেন অনেকেরই হেল্প হবে। কারণ আমরা অনেকে জানি যে আমাদের দেশে অনেকেরই পড়াশুনো অনেক ভালো স্টুডেন্ট আছে, কিন্তু অর্থনৈতিকভাবে অনেকেরই আসলে ভালো অবস্থায় নাই। তো যার কারণে অনেকের ইচ্ছা থাকার পরেও দেশের বাইরে পড়তে আসতে পারে না। যেহেতু দেশের বাইরে পড়তে যাওয়াটা অনেকেরই স্বপ্নের, একটা ভালো পজিশনে যাওয়া, ভালো টাকা পয়সা ইনকাম করা, নিজের যত স্বপ্ন আছে সব পূরণ করা যায়, এর জন্য অনেকে দেশের বাইরে আসতে চায়। তো যাই হোক, কথা না বাড়াই, যেটা বলতেছিলাম যে ইউএসএ থেকে নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্টরা পড়তে পারবে কিনা, আমি বলবো যে অবশ্যই পারবে। কেন পারবে না? সবারই এই পড়ার অ্যাবিলিটি আছে, কিন্তু আমাদের যে বাধাটা পড়তে হয় সেটা হচ্ছে যে যারা নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্ট আছে, আমি আসলে এই ওয়ার্ডটা ইউজ করতে চাই না, আমার নিজের কাছেও ওয়ার্ডটা ইউজ করতে খারাপ লাগে। তবে এভাবে বলবো যে যাদের ফ্যামিলি লো ইনকাম আছে, তারা যে সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করে সেটা হচ্ছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করাটা। এমনকি ব্যাংকের যে 30-40 লাখ টাকার একটা ফান্ডিং দেখানো লাগে, সেটা ম্যানেজ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে যাদের ফ্যামিলি লো ইনকাম তাদের জন্য। তো এই ক্ষেত্রে আমি সবাইকে একটা সাজেশন সবসময় দিয়ে থাকি যে যেভাবেই হোক, আপনার যদি দেশের বাইরে পড়তে যাওয়ার স্বপ্ন থাকে, আপনার যদি রেজাল্টস ভালো থাকে, আপনার যদি ডকুমেন্টস রেডি থাকে, সব কিছু যদি রেডি থাকে, তাহলে যেভাবেই হোক আপনি টাকাটা ম্যানেজ করবেন। কারণ এই টাকাটা আপনি 6 মাস 1 বছরের জন্য ম্যানেজ করার পরে আপনার কিন্তু এখানে যদি একবার ঢুকতে পারেন, আপনার লাইফ সেটেল হয়ে যাবে। এই টাকা আপনার পে করা, পরিশোধ করার কোনো ঝামেলা হবে না। যদি আত্মীয় স্বজন থেকে আপনি 30-40 লাখ টাকা ধারও নিয়ে থাকেন, বা জায়গা জমি বিক্রি করে যে কোনোভাবে হোক, আপনি যদি, আমি একটা কথা বলি, এখানে অনেকে ভুল বুঝে যে ভাই জায়গা বিক্রি করা তো এটা তো লস। আমি বলবো যে ভাই, আপনি যদি জায়গা বিক্রি করেন, যে টাকাটা পাবেন সেটা তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে, তাই না? এটা তো আর কোথাও চলে যাচ্ছে না। তো অ্যাটলিস্ট মিনিমাম 40 লাখ টাকার ব্যাংক, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মিনিমাম 40 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য হলেও, জায়গা বিক্রি করে হলেও আপনি টাকাটা রাখা উচিত। আপনি একটা নিজের ফিউচারের জন্য মিনিমাম 6 মাস থেকে 1 বছর রাখা উচিত, বর্তমানে যে ভিসা দেয়া খুব কমায় দিছে বা এসব বিবেচনা করে। আরেকটা কথা হচ্ছে যে এখন অনেকে বলতে পারেন যে ভাই, আমার টোটাল স্পেন্ড করতে, মানে ইউএসএতে আসা পর্যন্ত আমার মোট কত টাকা খরচ হবে। এখন এই বিষয়ে আমার অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা যারা এটা নিয়ে আরও ডিটেল জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি ভিডিও লিঙ্কটা আপনাদেরকে কমেন্টে দিয়ে দিব, রিপ্লাইতে দিয়ে দিব। আমি এটা নিয়ে এখানে আবার কথা বলতে চাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট কিছু বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেন আপনি নিম্ন মধ্যবিত্ত বা লো ইনকাম ফ্যামিলি মানুষরাও যেন, স্টুডেন্টরা যেন অ্যাপ্লাই করতে পারেন, উৎসাহিত হন। আমার কাজ কাউকে নিরুৎসাহিত করে না, আমার কাজ আপনি দেশের বাইরে আসলে আপনার ফ্যামিলির জন্য লাভ হয়, আমার কোনো লাভ নেই ভাই। তো আমি চাই আসুক, আমার দেশের ভাই বোনরা আসুক, এটা এখানে আমাদের জন্য ভালো, আমাদের কমিউনিটি আরও বড় হবে ইউএসএতে। তো যেটা বলতেছিলাম যে ফার্স্ট অফ অল, অন্যান্যদের মতোই আপনার রেজাল্টস ভালো লাগবে, আপনার মিনিমাম 8 পয়েন্ট থাকা ভালো, এসএসসি এইচএসসি মিলিয়ে। দেন হচ্ছে আপনার আইএলস মাস্ট বি, বর্তমান প্রেক্ষাপট ভিসা তো একদমই হচ্ছে না বর্তমানে। তারপর আপনার যদি ভিসা আপনি একদম পেতেই চান, তাহলে মিনিমাম আপনার আইএলস রেজাল্ট 6.57 মিনিমাম দরকার। কারণ এখন আগের মতো আর 6 দিয়েও এখন ওরা ভিসা দিচ্ছে না, যার কারণে দিচ্ছে না বলতে খুব রেয়ার, বর্তমানে ভিসা পাওয়াটা খুবই রেয়ার। আমি যেটা দেখতেছি অনেকের ভিসা, মানে ভিসা দেওয়ার পরে যাদের অভিজ্ঞতা হচ্ছে তারা বললো আর কি। তা এখন আমি বলবো যে যেহেতু এখন সিচুয়েশন ভালো না, আপনি চাইবেন আপনার রেজাল্টটাকে আরও ভালো করার জন্য, মিনিমাম 6.57 পয়েন্ট ওভারঅল ব্যান্ড স্কোর যদি থাকে, তাহলে আপনি অ্যাম্বাসিতে ইন্টারভিউর জন্য দাঁড়াতে পারেন। আর আনুষঙ্গিক যা আছে ডকুমেন্টস সব কিছু রেডি করে, ফাইল প্রসেসিং করে, এখানে আসলে এগুলো রেডি করতে আহামরি কোনো টাকা লাগে না। ওই যেটা বললাম, আমার অলরেডি একটা ভিডিও আছে, আপনার টোটাল আমেরিকাতে স্টুডেন্ট ভিসা মোট কত টাকা খরচ হয় এই বিষয়ে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল অলরেডি আছে, যেটা এখন পর্যন্ত প্রায় আল্লাহর রহমতে 1,18,000 মানুষের মতো দেখছে আমার ভিডিওটা। অলমোস্ট 1,18,000 মানুষ ভিডিওটা দেখে ফেলছে। তো এটা খুবই, মানে অনেকে কাজে আসছে, এই জন্যই হয়তো অনেক মানুষ এটা দেখছে। এটা হচ্ছে আমার চ্যানেলের সবচেয়ে পপুলার ভিডিও। তা কমেন্টে জানাবেন, আমি সেটা দিয়ে দিব। সেটা মাত্র 10-15 মিনিট একটা ভিডিও, যেটা আপনাদের উপকারে আসবে। তো
ওখানে ডিটেলস বলা আছে সেটা এখান থেকে জেনে নেবেন। তো যেটা বললাম যে ডকুমেন্টস যা যা আছে সব কিছু রেডি করে নেবেন। তো রেডি করে নেওয়ার পরে আপনি আল্লাহর নাম নিয়ে ইনশাল্লাহ অ্যাম্বাসিতে দাঁড়ায় যাবেন। আর যদি আপনার মনে হয় যে আপনার ডকুমেন্টসে কোনো প্রবলেম আছে বা আপনি কোনো কিছু নিয়ে কনফিউশনে আছেন, তাহলে আপনি কোনো কনসালটেন্সি ফার্মের সাথে কন্ট্যাক্ট করাটা বেটার। তাহলে কোনো কনসালটেন্সি ফার্ম হয়তো কিছু টাকা নেবে বা কোনো এজেন্সি, বাট আপনার কাজটা ওরা ঠিকমতো করে দিবে। তো হ্যাঁ, হয়তো আমি কোনো এজেন্সিকে সাজেশন করাটা বেটার না, বাট তারপরেও বলতেছি যেহেতু আমরা অনেকেই আছি আমরা নিজেরা কোনো কিছু প্রসেসিং করতে পারি না নিজে, তো যার কারণে আমাদের হেল্প লাগে। তো এই হেল্পটা আপনি কোনো বিশ্বস্ত কোনো কনসালটেন্সি ফার্মের মাধ্যমে করবেন। আমি এখানে কোনো এজেন্সির নাম উল্লেখ করবো না বা কোনো সাজেশন দিতে পারবো না। আপনারা যদি আমাকে কমেন্ট করে বলেন যে ভাই কোনো এজেন্সিতে রেফারেন্স করেন, আমি সেটা করবো না, কারণ এজেন্সিকে বিশ্বাস করা যায় না। এজেন্সি 10 জনকে অ্যাম্বাসিতে দাঁড় করায় বা 15 জনকে দাঁড় করায়, এর মধ্যে যদি একজনের ভিসা হয় তাদের লাভ, তারা কয়েক লক্ষ টাকা পেয়ে যাচ্ছে। তো তাদের কোনো লস নেই। বাকি 14 জনের ভিসা রিজেক্ট হলে এটা ওদের কোনো লস নেই, আপনারই আলটিমেটলি লস। তো যাই করবেন ভেবে চিন্তে করবেন। তো এখানে যেটা বললাম যে হ্যাঁ, লো ইনকামের ফ্যামিলির যে ছেলেমেয়েরা আছে এদের জন্য আরও একটা অপরচুনিটি হচ্ছে যে অনেকে ভয় পায় যে ভাই আমি সব কিছু রেডি করলাম, সব কিছু আমার ঠিক আছে, আমেরিকাতেও আসলাম, কিন্তু এই যে আমি আমেরিকাতে আসার পরে আমি কীভাবে আমার টিউশন ফি দেন হচ্ছে আমার লিভিং কস্ট এগুলো চালাবো। এখন আপনি তো আমেরিকাতে আসার পরে বসে থাকবেন না, আপনি অবশ্যই জব করবেন। এখন যারা শুধু লো ইনকাম স্টুডেন্ট না, সবার জন্যই বলতেছি এখানে অনেক অপরচুনিটি আছে। আমেরিকা এমনকি ফুল ব্রাইট স্কলারশিপ দিয়েও থাকে বাংলাদেশ থেকে। আমি যদি স্কলারশিপের ব্যাপারে আমার তেমন আইডিয়া নেই, আমি নিজে স্কলারশিপ দেশ থেকে পাই নাই ইউএসএ কোনো ইউনিভার্সিটিতে, যার কারণে আমার আইডিয়া নাই। যদি পরিচিত কারো থাকে আইডিয়া, তাদের থেকে আইডিয়াটা নিয়ে নেবেন। বাট এখানে আসার পরে আমি স্কলারশিপ পাইছি। এখানে আসার পরে আমি 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকার স্কলারশিপ পাইছি, যেটা আমার ম্যারিট স্কলারশিপ, আমার রেজাল্টের উপরে। আমি এখানে যখন আমি পড়াশোনা করতেছিলাম সেমিস্টারগুলোতে আমি রেজাল্ট ভালো করতেছিলাম আলহামদুলিল্লাহ, যার কারণে ওরা আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম, তখন ওরা আমার স্কলারশিপ অ্যাপ্রুভ করছে, আমাকে 1 লক্ষ টাকা স্কলারশিপ। এটা আপনারা অনেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে দেখতে পারবেন। আমি এই বিষয় নিয়ে স্কলারশিপ নিয়ে একটা ভিডিও বানাইছি যে আমি আমার এখানে কলেজ থেকে আমি স্কলারশিপ পাইছি। তো ওরা এখানে আপনাকে স্কলারশিপ দিবে, আপনার যদি রেজাল্ট ভালো হয় তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করলে স্কলারশিপ পাবেন। তো এভাবে আপনি বিভিন্ন দিক থেকে সাপোর্ট পাবেন, আপনার এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্লাস অন ক্যাম্পাস জব করলেও আপনার প্রতি মাসে মিনিমাম $1200 থেকে $1500 আপনার ইনকাম হবে। আর একটা কথা সবাইকে একটা সাজেশন দিব যে আপনি ইউনিভার্সিটিতে যদি আপনার টাকা পয়সা নিয়ে ঝামেলা থাকে, ইউনিভার্সিটিতে কখনো পড়াশোনা না কন্টিনিউ করাটাই বেটার। প্রথম 2 বছর কমিউনিটি কলেজ থেকে পড়াশোনা করা বেটার আমি মনে করি। হ্যাঁ, আপনি ইউনিভার্সিটির মাধ্যমে ভিসা নিয়ে আসবেন, দেন আপনি এখানে আসার পরে আপনি ট্রান্সফার হয়ে যাবেন কমিউনিটি কলেজে। এই বিষয় নিয়ে ভিডিও আছে আমার চ্যানেলে, আল্লাহর মতো প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও আছে। একটু আপনার চ্যানেলটা ঘাটবেন, তাহলে আপনারা প্রত্যেকটা টপিক নিয়ে ভিডিও পাবেন, যেটা আপনাদের জন্য উপকার আসবে। ইচ্ছে হলে দেখবেন, না ইচ্ছে হলেও আমার কোনো আপত্তি নেই। আমি কাউকে কখনো প্রেশার করি না আমার ভিডিও দেখার জন্য। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে আমি ভিডিও বানায় রাখছি আগে থেকে, আমি জানি এগুলো অনেকের প্রশ্ন আছে। তো এগুলো আপনারা সেখান থেকে জেনে নেবেন। আমি এখানে বেশি কথা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। জাস্ট যারা ভয় পান, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির লো ইনকামের ফ্যামিলির ছেলেমেয়েরা, তাদেরকে একটু উৎসাহিত করার জন্য আমার এই ভিডিওটা, যে হ্যাঁ আপনি অবশ্যই পারবেন, আপনি এখানে পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন। বাট শুরুতে ওই যে ব্যাঙ্ক স্টেটমেন্টের যে ঝামেলা 30-40 লাখ টাকা, সেটা কষ্ট করে ম্যানেজ করতে হবে। দেন এখানে আসার পরে প্রচুর পরিশ্রম করবেন, আল্লাহর মতো এখানে পরিশ্রম করবেন। প্রথম যেটা বললাম যে ইউনিভার্সিটির মাধ্যমে যদি ভিসা পান, এখানে এসে আপনি ট্রান্সফার হয়ে যাবেন কমিউনিটি কলেজে। দেন কমিউনিটি কলেজে ট্রান্সফার হয়ে গিয়ে 2 বছর ইচ্ছা মতো কাজ করবেন, পড়াশোনা করবেন, ভালো রেজাল্ট করবেন। দেন এই 2 বছর যা টাকা ইনকাম করবেন সেটা দিয়ে আপনি বাকি 2 বছর যে ব্যাচেলর কমপ্লিট করার জন্য দরকার হবে, আপনি অ্যাসোসিয়েটস ডিগ্রি কমিউনিটি কলেজ থেকে কমপ্লিট করার পরে ওই বাকি 2 বছর ব্যাচেলর্স আপনি ওই টাকা দিয়ে কমপ্লিট করতে পারবেন, পাশাপাশি আরও জব করবেন। এভাবে কিন্তু আপনি এভাবে যদি স্টেপগুলো ফলো করেন, আপনার জন্য একটা ভালো ফিউচার ওয়েট করবে। ভাই আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করি, এখানে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করবেন। আর আমার থেকে কারো কোনো ভালো এক্সপিরিয়েন্স থাকলে শেয়ার করবেন। বাট আমি চাই সবসময় একটু হেল্প করার জন্য সবাইকে, যতটুকু যেন আমি ইউসিতে অ্যাপ্লাই করার সময় আমি কাউকে পাই নাই আমার পাশে, আমাকে একটু হেল্প করে নাই, অনেকের কাছে হেল্প চেয়েছি, একটা মানুষ হেল্প করে নাই। অনেক ইউটিউবারদেরকে মেসেজ দিছি, রেসপন্স করে নাই। বাট আল্লাহর মতো আমি সবার কমেন্টে রেসপন্স করার ট্রাই করি, সবার মেসেজের। হয়তো ফেসবুকে আমি কারোর সাথে সোশ্যাল মিডিয়াতে আমি কানেক্টেড থাকি না, আমি কারোর সাথে কথা বলি না এসব ব্যাপারে, বাট আমি ইউটিউবে ভিডিওতে রিপ্লাই দিই। আমি চাই আপনাদেরকে একটু হেল্প করার জন্য, যেন আপনারা ইনশাল্লাহ এখানে আসতে পারেন, নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন, নিজেদের ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে পারেন। আপনি ভালো কিছু করলে আপনার জন্য ভালো, আমার কোনো লাভ নেই। আপনি আমাকে 1 টাকাও দিবেন না আপনি যদি এখানে এসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন। বাট জাস্ট একটু সাপোর্ট দিচ্ছে আপনাদেরকে, এটা হচ্ছে আমার কথা। তো যাই হোক, ইনশাল্লাহ যাদের মনে এই প্রশ্নটা ছিল তারা এভাবে প্ল্যানিং করবেন যে হ্যাঁ আমি ইনকাম করব, এখানে
কঠিন পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে ইউএসএতে আসবেন। আর অবশ্যই রেজাল্ট ভালো রাখতে হবে, রেজাল্ট খারাপ হলে আপনি এখানে থাকতে পারবেন না, এটা হচ্ছে আমার লাস্ট কথা। আপনি স্কলারশিপও পাবেন না, কোনো অপরচুনিটিও পাবেন না, আর রেজাল্ট ফেল করলে তো অবশ্যই আপনি টার্মিনেট হয়ে যাবেন, আপনাকে করে ডিপোর্ট করে দিবে এখান থেকে, আপনাকে মানে আমেরিকা ছেড়ে আবার দেশে চলে যেতে হবে। তো এখানে অনেক রেস্ট্রিকশন আছে, সব কিছু ভেবে চিন্তে পদক্ষেপ নেবেন। আর যারা যেটা বললাম যে লো ইনকাম ফ্যামিলির আমার ভাই বোনরা আছে, তারা ভয় পাওয়ার কোনো কিছু নেই, ইনশাল্লাহ জায়গা জমি হলেও বিক্রি করে আসেন। বাট এখন বর্তমান যেটা বলতেছিলাম যে আমি যতটুকু বলো ততটুকু আপনাদেরকে বলছি এ ব্যাপারে, যে নিম্ন মধ্যবিত্তরা অ্যাপ্লাই করতে পারবে কিনা বা আসতে পারবে কিনা হয়তো আপনারা বুঝতে পারছেন। বাট এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ভিসা পাওয়া খুবই কঠিন, খুবই কঠিন। ওরা ভিসা একদমই দিচ্ছে না, জানি না কেন, কি কারণ, কি সমস্যা। যেহেতু কানাডা ভিসা দেওয়া বন্ধ করে দিছে, এখন মানে কানাডাতে ভিসা একদমই খুবই কম হচ্ছে। আর হচ্ছে ইউএসও আবার ওদেরকে ফলো করে ধরতে গেলে, ওদের মানে ওরা দুই দেশ প্রতিবেশী দেশ, একজনকে ফলো করে ওদের রুলসগুলো ওরা মেনটেন করা ট্রাই করে। তো বর্তমানে ইউএসএ তো মানে যারা অ্যাপ্লাই করতেছে ভিসা পাওয়া খুবই কম দিচ্ছে। আপনাকে অবশ্যই ভালোভাবে প্রিপেয়ার হইতে হবে, সব প্রশ্ন উত্তর অবশ্যই জানা থাকতে হবে। আমি অবশ্যই ইনশাল্লাহ আমি চেষ্টা করব নতুন একটা ভিডিও বানানোর জন্যই, যে ইন্টারভিউতে কী কী কোশ্চেনগুলো করে অ্যাম্বাসি। তো এই বিষয় নিয়ে আমি ডিটেলস আরেকটু কথা বলা ট্রাই করবো অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ। তো অবশ্যই আপনি যদি ইন্টারভিউতে দেন, আপনাকে অবশ্যই পুরোপুরি স্ট্রং হয়ে যেতে হবে, রেডি হয়ে যেতে হবে, যেন কনফিডেন্টলি আপনি ইন্টারভিউতে পাস করতে পারেন, এমনকি ভিসা নিয়ে আসতে পারেন। তো যতটুকু করার নিজের সামর্থ্য অনুযায়ী আপনারা রেডি করবেন, সব কিছু রেডি করে ইনশাল্লাহ ইন্টারভিউ দেবেন। ইন্টারভিউ তো আর কারো হাতে না, ইন্টারভিউ এজেন্সির হাতেও না, কারো হাতে না, এটা হচ্ছে সম্পূর্ণ ইন্টারভিউ ভিসা অফিসারের হাতে। তো সে অনুযায়ী ইন্টারভিউ দিয়ে যদি ভিসা আনতে পারেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমেরিকাতে আসেন, দেখা হবে সবার সাথে। তো ঠিক আছে, যাদের প্রশ্ন ছিল এই বিষয়ে তারা হয়তো অলরেডি জেনে গেছেন কি করতে হবে, কীভাবে কী করতে হবে। তো হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি যদিও তেমন লাইক কমেন্ট খুঁজি না, বাট ইচ্ছে হলে করবেন, ভালো লাগলে যতটুকু ইনফরমেশান দেওয়ার ট্রাই করছি দিলাম। আর যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে, কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি রেসপন্স করার ট্রাই করব। বাট হ্যাঁ, প্লিজ ইনবক্সে মেসেজ দিবেন না কোনো পার্সোনাল প্রশ্ন থাকলে, কারণ ভাই আমরা জব করি, বিজি থাকি, আমাদের ওই সুযোগটা নাই যে ধরে ধরে সবাইকে ইনবক্সে রেসপন্স করবো। এমনকি আমি কোনো আপনার পার্সোনাল কোনো গাইড দেওয়ার কেউ না যে আমি আপনাকে ধরে ধরে গাইড দিব, আপনাকে নিজে থেকে রিসার্চ করতে হবে। এমনকি যেটা বললাম যে হ্যাঁ, যারা লো ইনকামের ফ্যামিলির স্টুডেন্ট আছে, তারা আরেকটা কথা বলি যে সেটা হচ্ছে যে যখন আপনি গুগল রিসার্চ করবেন তখন আপনি সবসময় লোয়েস্ট চিপ ইউনিভার্সিটিসগুলো চেক করবেন, সেগুলোতে অ্যাপ্লাই করলে আপনার জন্য ভালো, যেন আপনার টিউশন ফিটা কম হয়। তো এভাবেই আপনি বিভিন্ন গ্রান্টস, স্কলারশিপ এগুলো পেয়ে আপনি আপনার পড়াশোনা এখানে কমপ্লিট করতে পারবেন। তো এটা নিয়ে ভয় নাই, ইনশাল্লাহ এখন থেকে অ্যাপ্লাই শুরু করে দেন যারা সামনে আসবেন। ইনশাল্লাহ এখানে আসার পরও যদি কোনো অন্যান্য হেল্প লাগে, হাউজিং বন্য কোনো সেগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সেগুলো দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক উপকার হবে। তো ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। আর আমার যেটা বললাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।